আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম আবার আপনাদের মাঝে। মাঝখানে অনেকটা দিন গ্যাপ হয়ে গিয়েছে। একটু ব্যস্ত আছি। তো কী কারণে ব্যস্ত আছি সেটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। হয়তো সামনের ১ সপ্তাহ বা ২ সপ্তাহ অনেক ব্যস্ত থাকবো। তো সেটার কারণ পরেই বলি। তো ভিডিওটা শুরু করেছি একেবারে সকাল থেকে। তখন আরকি গেট খুলে আমি একটু বের হয়েছিলাম। আমার আরকি ঢেঁড়স গাছগুলা দেখেন খুব সুন্দর আরকি বড় হয়ে গেছে। মাশাআল্লাহ ঢেঁড়সও আসছে। তো আর কয়েকটা গাছ ছিল সেগুলো আরকি ভেঙে গিয়েছিল। আর বাচ্চারা যেহেতু এখানে আসে নষ্ট করে ফেলে আরকি। আর এখানে আমাদের তো গরুর খামার আছে, তারপরও নতুন করে এখানে হচ্ছে আরেকটা আরকি ছোট করে আরকি একটা ঘর তুলতেছি আমরা। এই ঘরটা শুধু আরকি যে আমাদের দেশে আরকি রাখি গরু বলে, এখন কোন অঞ্চলে কি বলে সেটা তো জানি না। মানে হচ্ছে এখানে আরকি যে মনে করেন এই বছর আরকি যদি আমরা ৪ টা গরু কিনি, এটা হচ্ছে সামনের বছর কোরবানিতে আরকি বিক্রি করব। তো সেই হিসাবে আরকি এই ঘরটা আরকি তোলা হয়েছে। আর খামারের মধ্যে যে গরুগুলো আছে সেগুলা তো হচ্ছে আমরা আরকি দুধ বিক্রি করার জন্য বা দুধের গরু বলি আরকি। সেগুলা তো আর কোরবানিতে বিক্রি করি না। আর এখানে হচ্ছে যে কোরবানি ঈদে বিক্রি করার জন্য কয়েকটা ছোট, ছোট আরকি বাছুর এনে তারপরে আরকি পালন করা হবে। তো সেজন্যই আরকি ছোট করে একটা ঘর তৈরি করেছি আরকি। বড়টা বড়টা করে লিছেন। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। এই গরুটা হচ্ছে আমাদের খামারের সবচেয়ে বড় গরু। আর বলেন তো এই গরুটা কত মন ওজন হবে? তো আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই গরুটা কত মন হবে, যেহেতু এটা ষাঁড় গরু। তো বলেছিল আরকি যে ১৫ মন আরকি ওজনটা হবে। তো সামনে থেকে দেখলে কিন্তু বোঝা যায় যে এটা কিন্তু বিশাল আকারের একটা গরু। তো আপনারা দেখে হয়তো একটু বুঝবেন। আর গরুটা কিন্তু অনেক ভালো। এই গরুটাকে কিন্তু আমিও গোসল করিয়েছি। মাঝে মধ্যে যখন ভাইয়া থাকে না তখন কিন্তু আমিও আরকি এভাবে গরু আরকি গোসল করিয়ে থাকি। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে আমি কিভাবে আরকি গরুকে গোসল করাই। তো যেহেতু এখন ভাইয়া আছে তো উনি আরকি পরিষ্কারের কাজটা করছে। তো আপনাদের সাথে আমাদের খামারের বড় গরুটা আরকি শেয়ার করলাম। যাই হোক, যারা, যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে হয়তো ভুলে গিয়েছেন আমাকে। কারণ অনেককেই কিন্তু আমি আরকি সাপোর্ট করতে পারছি না। যে সকল আপুরা আমাকে আরকি সবসময় সাপোর্ট করে এসেছো, তো সবার কাছে আবারও আরকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চেষ্টা করব ব্যস্ততা কাটিয়ে তোমাদের সাথে আবারও আরকি কন্টিনিউ থাকার জন্য। আর এখানে হচ্ছে যে গরুর যে ঘাস আরকি খাওয়ানো হয় এগুলো আরকি রাখা হয়। তো সকালবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম। তো সামনে যেটা পড়েছে সেটাই আরকি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু অনেকদিন কোনো ভিডিও করা হয় না আর কোনো ভিডিও আমি আপলোড দিচ্ছি না। তো এখানে আমার বাগানের এই যে সন্ধ্যামালতী গাছটা, তো একটা গাছে দেখেন অনেক রকমের আরকি ফুল ফুটেছে সন্ধ্যামালতী ফুলটা। সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু কেমন জানি আরকি লাগে, শরীরটা একটু ব্যথা লাগে আরকি। মনে হয় অনেক পরিমাণে শরীরটা আরকি ব্যথা হয়ে আছে। তো সেজন্য আরকি চেষ্টা করি সকালবেলা উঠে আরকি একটু হাঁটার জন্য। হাঁটলে আরকি একটু ভালো লাগে বা ব্যথাটা একটু কম লাগে আমার কাছে আরকি মনে হয়।
যাই হোক সকালে হাঁটতে তো গিয়েছিলাম, তারপর এসে নাস্তা বানিয়েছিলাম, নাস্তা করেও নিয়েছি, সেগুলো আপনাদের সাথে আর কিছু শেয়ার করি নাই। তো তারপর এটা হচ্ছে নাস্তার পরের থেকে আর কি আবারও আর কি ভিডিওটা শুরু করেছিলাম। তো এখানে আর কি যেহেতু আমার বাসায় কয়েকজন মেহমান বলতে আর কি আমার 2 ননদ বা ননাস ওনাদের হাজব্যান্ডদেরকে আর কি নিয়ে আসবে, কিছু কথা বলার আছে। এটা হচ্ছে কিছু আর কি ফ্যামিলির ব্যাপারে একটু আলাপ আলোচনা হবে। তো সেই জন্য আর কি ভাবলাম যে গরমে কি আর রান্না করব, যেহেতু কোরবানির মাংস আছে, সাথে আর কি 2টা মুরগি নিয়ে আসছে, কক মুরগি। তো কক মুরগি রান্না করব, সাথে গরুর মাংস, করলা ভাজি করব, সাথে ডাল তো থাকবেই। আর গরমের দিনে ডাল না থাকলে তো খাওয়াই যায় না। তো আমাদের ঘরে কিন্তু একই অবস্থা, প্রতিদিন সামান্য পরিমাণে হলেও কিন্তু ডাল রান্না করতে হয়, তা না হলে কিন্তু ভাত খাওয়া একেবারে কষ্টদায়ক হয়ে যায়। তো এদিক দিয়ে হচ্ছে কিছু আর কি সবজিও পাঠিয়েছে আমার হাজব্যান্ড। আর সবজিওয়ালা দেখেন, সবজিগুলা কিন্তু আলাদা আলাদা প্যাকেটে দেওয়া উচিত ছিল। উনি কি করেছে, সবগুলা আর কি সবজি একসাথে আর কি প্যাকেট করে দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু আমার অনেক সময় লেগেছে এগুলো আর কি বেছে বেছে আলাদা করতে। যাই হোক সব কিছু আলাদা করে তারপর যেগুলো ফ্রিজে রাখা সেগুলো আর কি ফ্রিজে রেখে দিব আর কি। পটল সবজিটা কিন্তু বেশিদিন রাখা যায় না। বেশিদিন বলতে আমার মনে হয় 2 দিনও রাখা যায় না। ওইটা কিন্তু আর কি লাল হয়ে যায়। তো যাই হোক কিছু করার নেই, যেহেতু এখানে অনেকগুলা ঢেঁড়সও নিয়ে আসছে। তো আজকে তো আর রান্না করব না এগুলা, তাই পটল, টমেটো, তারপর এখানে ঢেঁড়স নিয়ে আসছিল, সেগুলো আর কি আমি ফ্রিজে রেখে দেব। আর এখানে কিছু টমেটো আর হচ্ছে শসা রেখে দেব দুপুরের আর কি খাওয়া দাওয়ার জন্য। আর এখানে কাঁচামরিচও নিয়ে আসছিল, এগুলো আর কি আমি বেছে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন। অনেকদিন পর কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি, আর কেউ ভুলবেন না প্লিজ। আর কেউ যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার যারা প্রিয় আপু আছে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর কি। আমি কিন্তু তোমাদেরকে ভুলি নাই, প্রতিদিনই কিন্তু মিস করি। সত্যি কথা বলতে একটু ব্যস্ত আছি, একটু ঝামেলার মধ্যে আছি বলতে পারো, তবে সেটা আর কি পরবর্তীতে জানাবো। এখন আজকে আর কিছু জানাচ্ছি না। এখানে কিন্তু হাতে মাখিয়ে গরুর মাংসটা আর কি বসিয়ে দিয়েছি, তবে গরুর মাংসটা আর কি আলু দিয়ে রান্না করব, যেহেতু অনেক মানুষ। তো পরবর্তীতে কিন্তু রান্না করার পরে কিন্তু আমি গুনেছিলাম যে কতজন মানুষ হয়েছি আমরা আর কি, ঘরের মানুষ সহ। তো 17 জন মানুষ কিন্তু আমরা একসাথে আর কি দুপুরের খাবারটা খেয়েছিলাম। তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমি গরুর মাংসটা আর কি রান্না করছি, এখন হচ্ছে আর কি কষাচ্ছি। আমি তো খাসিতে দিলাম না না বাদ দেবো নি মেলা মেলা করে করলা মাইলে তো দিলাম। পানি কেসে দেখছ মতো নেই না, আর কত থাকবো মন আসছে না মশার পাকারটা এক বাজিটা গেরানো তো হ্যাঁ না না তো ভিতরে পানি কত দিছ হবো না, এ আন্টি তো রাখবি পানি আর তো দিতে কন। একটা ভারী বাজবে একটা তো খাই দিবি। এখানে আমার সাথে কিন্তু আমি আর কি রান্না বসানোর পরে কিন্তু আমার বড় ননাস আসছিল। তো ওনার বাড়ি কিন্তু পাশেই, বেশি দূরে না। তো উনিও কিন্তু আমাকে আর কি একটু হেল্প করছিল রান্নার কাজে। তো এখানে 2টা মুরগি আমি কিন্তু অফ ক্যামেরায় আর কি কেটে নিয়েছিলাম, এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে মুরগিটা আর কি ভুনা করব। আর করলা ভাজিটা আমার ননাসে কিন্তু করেছিল, খুব সুন্দর করে করেছিল, একেবারে সবুজ সবুজ করে আর কি। তো করলা ভাজিটা কিন্তু একেবারে সবুজ থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক এখানে গরুর মাংসটা কিন্তু যেই পাতিলে বসিয়েছিলাম সেখানে আর কি একেবারে ছোট হয়ে গিয়েছিল, পরবর্তীতে আর কি বড় একটা পাতিলে আবার আর কি ঢেলে নিয়েছিলাম।
আর এখানে গরুর মাংস রান্না শেষ, মুরগির মাংস ভুনা করাও শেষ, রান্না বান্না বলতে পারেন একেবারে কমপ্লিট। এখন হচ্ছে আর কি সবগুলো খাবার টেবিলে আর কি নিয়ে যাব। তো তার আগে আপনাদের সাথে একটু আর কি শেয়ার করতেছি। এই যে এটা হচ্ছে গরুর মাংসের ফাইনাল লুক, আর করলা ভাজি, সাথে মুরগির মাংস, সাথে আর কি ভাত করেছিলাম। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও আর বেশি বড় করব না, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।